দেশে কিংবা বিদেশে আপনি চাইলে একটা মাত্র সিম কার্ড ব্যবহার করতে পারবেন। এখন আপনি চাইলে যে কোনো বাংলাদেশি সিম কার্ডে ইন্টারন্যাশনাল রোমিং সার্ভিস চালু করে পৃথিবীর যে কোনো দেশ থেকে ব্যবহার করতে পারবেন। মনে করুন আপনি অলরেডি প্রবাসে রয়েছেন কিংবা আপনি প্রবাসে যাবেন অথবা অন্য যে কোনো দেশে ঘুরতে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে আপনার সিম কার্ডে ইন্টারন্যাশনাল রোমিং সার্ভিসটি চালু করে রাখতে পারেন। ইন্টারন্যাশনাল রোমিং সার্ভিসটি চালু করে আপনি বাংলাদেশি যে কোনো সিম কার্ড প্রবাস থেকে ব্যবহার করতে পারবেন। শুধুমাত্র স্কিটো এবং টেলিটক সিম কার্ড ছাড়া অন্য যে অপারেটরগুলো রয়েছে রবি, এয়ারটেল, গ্রামীণ, বাংলালিংক, এই 4 অপারেটরের যে কোনো সিম কার্ডে রোমিং সার্ভিস চালু করে পৃথিবীর যে কোনো দেশ থেকে ব্যবহার করতে পারবেন। মূলত আপনি রোমিং সার্ভিস দুইভাবে চালু করতে পারবেন। নাম্বার 1, যে কোনো ভিসা কিংবা মাস্টার কার্ডে ডলার এন্ডোজ করে সেই কার্ড থেকে $10 পেমেন্ট করে 15% ব্যাট দিয়ে যে কোনো একটা ছোট্ট প্যাকেজ কিনে যে কোনো সিম কার্ডে রোমিং সার্ভিস চালু করা যাবে। নাম্বার 2, আপনি যে সিম অপারেটরের রোমিং সার্ভিস চালু করতে চান সেই সিম কার্ড অপারেটরের কাস্টমার কেয়ারে যেতে হবে। কাস্টমার কেয়ারে গেলেই তাদের মাধ্যমে আপনি ইন্টারন্যাশনাল রোমিং সার্ভিসটি চালু করতে পারবেন। তবে এই সেম প্রসেসটা আপনি চাইলে আমাদের মাধ্যমে করতে পারবেন। আমরা যে কোনো বাংলাদেশি সিম কার্ডে অনলাইনে আবেদন করে রোমিং সার্ভিসটি চালু করে থাকি। আপনি যদি কাস্টমার কেয়ার থেকে রোমিং সার্ভিসটি চালু করে নেন, তারা কিন্তু আপনাকে রোমিং অ্যাক্টিভ করে দিবে। যদি আপনার সিম কার্ডে নেটওয়ার্ক না আসে অথবা বিদেশে চলে যাওয়ার পর আপনি যদি আপনার সিম কার্ডে রোমিং সার্ভিস ব্যবহার করতে না পারেন, তাদের কোনো হেল্প আপনি কখনোই পাবেন না। সেম কাজটা যদি আপনি আমাদের মাধ্যমে করেন, আপনার সিম কার্ডে রোমিং অ্যাক্টিভেশন থেকে শুরু করে বিদেশে যাওয়ার পর আপনার সিম কার্ডে যতক্ষণ পর্যন্ত নেটওয়ার্ক না আসবে, যতক্ষণ পর্যন্ত আপনার সিম কার্ডটা আপনি রোমিং সার্ভিস না ব্যবহার করতে পারবেন, ঠিক ততক্ষণ পর্যন্ত আমরা আপনাদেরকে হেল্প করব। সো যারা আমাদের মাধ্যমে অনলাইনে রোমিং সার্ভিসটি চালু করতে চান, স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করে যে কোনো বাংলাদেশি সিম কার্ডে রোমিং সার্ভিসটি চালু করতে পারবেন। আমাদের মাধ্যমে অনলাইনে রোমিং সার্ভিস চালু করার জন্য যেই নাম্বারটিতে আপনি রোমিং সার্ভিস চালু করবেন সেই কাঙ্ক্ষিত নাম্বারটা লাগবে এবং আপনার পাসপোর্টের কপি লাগবে। আপনি যে কাঙ্ক্ষিত সিম কার্ডে রোমিং সার্ভিসটি চালু করতে চান, আপনার যদি সেই অপারেটরের অ্যাপসটা লগ ইন থাকে, মাত্র 10 মিনিটের মধ্যে আমরা আপনাকে রোমিং সার্ভিসটি চালু করে দিতে পারবো। আর যদি অ্যাপস লগ ইন না থাকে, শুধুমাত্র আপনি প্রবাসী সিম কার্ডটা নিয়ে গেছেন, সেক্ষেত্রে আইআর ফর্মের মাধ্যমে আবেদন করে রোমিং সার্ভিসটি চালু করতে হবে। আইআর ফর্ম কি অনেকে জানেন না, আমার স্ক্রিনে দুই পাশে আইআর ফর্মগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মূলত আইআর ফর্ম। এগুলোর মাধ্যমে আবেদন করে যে কোনো সিম কার্ডে রোমিং সার্ভিসটি চালু করা যাবে। আজকে আমি আপনাদেরকে রবি সিমে ইন্টারন্যাশনাল রোমিং সার্ভিসটি অ্যাক্টিভ করে দেখাবো। সো আমি যেহেতু বাংলাদেশে রয়েছি, আমার মোবাইলে মাই রবি অ্যাপটা লগ ইন করা রয়েছে। সো প্রথম আমরা মাই রবি অ্যাপটা ওপেন করব। সো প্রথম আমরা মাই রবি অ্যাপটা ওপেন করার পর এখান থেকে 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে আসবো। সিম সার্ভিসের এই জায়গায় দেখতে পাচ্ছেন নিচে দেখুন ইন্টারন্যাশনাল রোমিং রয়েছে, এখান থেকে ইন্টারন্যাশনাল রোমিংয়ে ক্লিক করব। এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ নাও, আমার এটা বর্তমানে ইনঅ্যাক্টিভ রয়েছে, রোমিং সার্ভিস অ্যাক্টিভ নেই। দেখতে পাচ্ছেন ইউ রোমিং ইজ ইনঅ্যাক্টিভ। আপনারও যদি রোমিং চালু করা না থাকে সেক্ষেত্রে ইনঅ্যাক্টিভ এরকম দেখতে পারবেন। সো রোমিং সার্ভিসটা অ্যাক্টিভ করার জন্য এখান থেকে অ্যাক্টিভ নাও এই অপশনটিতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি আমার পাসপোর্টের নাম্বার, পাসপোর্ট এক্সপায়ার ডেট, আমি বাংলাদেশে রয়েছি, জিমেল অ্যাকাউন্ট সব কিছু এখানে অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে। সো আমার এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট এক্সপায়ার ডেট আর ন্যাশনালিটি, তারপর আমার জিমেল অ্যাড্রেস সব কিছু আগে থেকে অ্যাড করা রয়েছে। প্রথমে এখানে উপরে আপনাকে আপনার পাসপোর্টের নাম্বারটা দিতে হবে, নিচে দেখতে পাচ্ছেন এক্সপায়ার ডেট, পাসপোর্টের এক্সপায়ার ডেটটা দিতে হবে, আমার ন্যাশনালিটি বাংলাদেশি, এখানে আমি অল্টারনেটিভ যে কোনো একটা জিমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। আরেকবার দেখে নিব আমাদের সমস্ত ইনফরমেশন সঠিকভাবে দেওয়া রয়েছে কিনা। সমস্ত ইনফরমেশন সঠিকভাবে দেওয়ার পর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর একেবারে সর্বনিম্ন এখানে $10 দেওয়া থাকবে, এখানে আই অ্যালাউ এই অপশনটিতে টিকমার্ক দিয়ে দিব। এরপর এখান থেকে অ্যাক্টিভ রোমিং এই অপশনটিতে ক্লিক করব। অ্যাক্টিভ রোমিংয়ে ক্লিক করার পর এরপর আমাদের পেমেন্ট অপশন নিয়ে যাবে। এই জায়গায় এসে আপনারা অনেকে আটকে যান, এই জায়গায় এসে আপনারা আর ভিসা কিংবা মাস্টার কার্ডের নাম্বার দিলে সেটা কোনোভাবে কাজ করে না, কারণ আপনার এটা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, যেটাতে আপনার ডলার ইনভেস্টমেন্ট করা থাকতে হবে। অনেকে বলতে পারেন ডলার ইনভেস্টমেন্ট কীভাবে করবো। ডলার ইনভেস্টমেন্ট করার জন্য আপনি ব্যাংকে যোগাযোগ করতে হবে। অনেকে বলতে পারেন আমার তো ভিসা কিংবা মাস্টার কার্ড রয়েছে, লোকাল যে কোনো ভিসা কিংবা মাস্টার কার্ড কোনোভাবেই কাজ করবে না। এখানে অবশ্যই আপনার যে কোনো ভিসা কিংবা মাস্টার কার্ডে ডলার ইনভেস্টমেন্ট করা থাকতে হবে, অর্থাৎ আপনার ভিসা কিংবা মাস্টার কার্ডে ডলার ব্যবহার করার জন্য অনুমোদন থাকতে হবে। সো আশা করি বুঝতে পেরেছেন। এখানে আমি আমার যে কাঙ্ক্ষিত কার্ডটিতে ডলার ইনভেস্টমেন্ট করা রয়েছে সেই কার্ডটার নাম্বার দিয়ে দিব। ওকে, কার্ড নাম্বারটি দেওয়ার পর এখানে কার্ডের এক্সপায়ার ডেট দিতে হবে। কার্ডের এক্সপায়ার ডেট দেওয়ার পর এখান থেকে আমরা কার্ডের সিভিভি নাম্বারটা দিয়ে দিব। অবশ্যই এটা আপনাদেরকে হাইড করে রাখতে হবে। নিচে দেখতে পাচ্ছেন কার্ড হোল্ডার নেম, আমাদের কার্ডটা যেই নামে রয়েছে সেই নামটা দিয়ে দিব। আমার কার্ডটা আমার নামে রয়েছে, সো এখানে আমি আমার নামটুকু দিয়ে দিব। কার্ড নাম্বার, কার্ডের এক্সপায়ার ডেট, সিভিভি নাম্বার, কার্ড হোল্ডার নেম দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে পে রয়েছে, এখান থেকে জাস্ট পেতে ক্লিক করব। পে 10 USD এই অপশনটিতে ক্লিক করব।
সো এখন আমাদের রেজিস্টারকৃত নাম্বার একটা ওটিপি যাবে, জাস্ট এই ওটিপিটা আমাদের এখানে দিতে হবে। একটু অপেক্ষা করবো ওটিপির জন্য। দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ওটিপিটা চলে আসছে। এখানে আমাদের কাঙ্ক্ষিত ওটিপিটা দিয়ে দিব। ওটিপিটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম রয়েছে, এখান থেকে কনফার্ম এই অপশনটিতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে আমাদের 10 সেকেন্ড ওয়েট করতে হবে। সো ফাইনালি দেখতে পাচ্ছেন কনগ্রাচুলেশনস, ইউর রোমিং অ্যাক্টিভেশন রিকোয়েস্ট ইজ বিন প্রসিড, অর্থাৎ আমাদের রোমিং সার্ভিসটা অলরেডি চালু হয়ে গেছে। এখান থেকে ওকে বাটনে চাপ দিব। এখন রোমিং অপশনে আসলে দেখতে পারবেন অ্যাভেলেবেল ব্যালেন্স $10 আমাদের রিচার্জ করা হয়েছে। আমরা যে রোমিং সার্ভিসটি চালু করেছি এটার মেয়াদ দেখতে পাচ্ছেন 1/1/2037 সাল পর্যন্ত, অর্থাৎ আমরা 13 বছর পর্যন্ত এই রোমিং সার্ভিসটার মেয়াদ পেয়ে গেলাম। 13 বছর আমরা পৃথিবীর যেই কোনো দেশে গিয়ে এই রোমিং সার্ভিসটা ব্যবহার করতে পারবো। আপনি চাইলে এই $10 ব্যবহার করতে পারবেন, এটার সাথে আরও কিছু ডলার রিচার্জ করে মিনিট প্যাকেজ পারচেস করতে পারবেন, ইন্টারনেট প্যাকেজ পারচেস করতে পারবেন। আপনার যেটা প্রয়োজন আপনি এই $10 সাথে আরও কিছু ডলার অ্যাড করেও আপনি ব্যবহার করতে পারবেন। সো আজকে দেখানো সেম এই প্রসেসে যে কোনো বাংলাদেশ সিম কার্ডে রোমিং সার্ভিস চালু করতে পারবেন। আপনার যদি অ্যাপস লগ ইন থাকে সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের মাধ্যমে মাত্র 10 মিনিটে রোমিং সার্ভিস চালু করতে পারবেন। যারা আমাদের মাধ্যমে রোমিং সার্ভিস চালু করতে চান স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করে যে কোনো বাংলাদেশ সিম কার্ডে রোমিং সার্ভিস চালু করতে পারবেন।